হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে ষষ্ঠী, হ্যাঁ, জামাই ষষ্ঠী। হ্যাঁ, তো মেয়ে যে স্নান সেরে পুজোটাও সেরে নিয়েছে। হ্যাঁ, আর আর আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি, এই যে লাউ পাতার বড়া বানাচ্ছি। হ্যাঁ, ওই বেসনের ব্যাটারটা এমনভাবে বানাতে হবে যেন লাউ পাতাটাকে মুড়ে তারপরে বেসনের মধ্যে দিয়ে চুবিয়ে তারপরে বড়াটা ভাজতে হবে। তো ব্যাটারটা এমনভাবে বানাতে হয় যে যাতে লাউ পাতার গায়ে ওটা মোটামুটি লেগে থাকে, যাতে ছেড়ে না পড়ে যায়। হ্যাঁ, আর আমি অ্যাকচুয়ালি বেশি কিছু বানাচ্ছি না, কারণ জামাই ষষ্ঠী যে অর্থে সেটা সেরকম কিছু আমাদের হবে না, কারণ যেহেতু মানে জামাই আসছে না, আসছে না বলতে ও আসতে পারবে না এখন। হ্যাঁ, ওই এখন মোটামুটি সে সময় করতে পারেনি আর কি। আর আমি লাউ পাতার বড়াটাকে একটু হালকা করে কম আছে বেশ একটু সময় করে এটাকে মানে ভাজছি আর কি, একটু লাল লাল হবে, একটু মুচমুচেও হবে। আর লাউ পাতার একটা সুন্দর গন্ধ আছে, তো এটা খেতেও খুব ভালো লাগে। আর ওই চারটেই ভাজছি, কারণ কি ভাজাভাজিটা খাওয়া আমার খুব একটা মানে চলে না। এবারে কি বলো তো, ওই এক পিস হয়তো খেলাম আমি, আর বাকিটা তাহলে মেয়েকেই খেতে হবে, সেই জন্য খুব বেশি ভাজাভাজি করা মানে চলছে না। আর এদিকে আলু চাকা চাকা করে কেটে ভাজছি। হ্যাঁ, আমাদের রিকসোনা এই আলু ভাজাটা খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, ওকে একটু ঝোল, মাছের ঝোলের সঙ্গে একটু আলু ভাজা কিংবা মাংসের ঝোলের সঙ্গে একটু আলু ভাজা, এই আলু ভাজাটা হলে ওর খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, এটা এমনি এমনি খেয়ে নেয়। তো সেই জন্য এইরকম আলু ভাজাটাও, এটাকেও একটু কম তেলে অনেকক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিয়েছি। আর বানিয়েছি এই যে রুই মাছের কালিয়া। তো আমি 3 পিস মাছই মোটামুটি ফ্রিজ থেকে বার করে রান্না করেছি, কারণ বুঝতেই তো পারছো, 2 জন মাত্র মেম্বার। হ্যাঁ, এবারে খাবে কে সেটা নিয়ে নিয়ে আর আর এই যে মেয়ে একটুখানি মাটন এনেছিল। আর আমার খুব বেশি মাটন মানে খাই না আমি, ওই 2 পিস হয়তো খাবো, এরকম আর কি ব্যাপারটা। তো সেই জন্য একটু আমি কম তেল মশলা দিয়ে একটুখানি রান্নাটা বসিয়ে দিয়েছি। খুব বেশি মানে স্পেশাল আজকে সেরকম কিছু বানাচ্ছি না। আর এদিকে মাছের ডিমের বড়া বানাচ্ছি। মাছের ডিমটা কি বলো তো, এই আমাদের বাড়িতে বিক্রি করতে আসে না, ওর কাছ থেকে আমি পেয়ে যাই। হ্যাঁ, এবারে বড় বড় মাছ রাখে, তো সেখান থেকেই মাছও পেয়ে যায়, মাছের ডিমটাও পেয়ে যায়। হ্যাঁ, আর এই যে সেই অর্থে জামাই ষষ্ঠী না হলেও মোটামুটি আমি ষষ্ঠীর একটু ফোঁটা দেওয়ার জন্য এই যে এগুলো মোটামুটি অ্যারেঞ্জ করেছি। এই মিষ্টি, হ্যাঁ, তারপরে ফল ডল, এগুলো আমাদের রিকসোনাকে আর মেয়েকে দেবো আর কি ফোঁটাটা। এখন জামাই আসলে তো খুবই ভালো হতো, সে যখন আসতে পারেনি তখন আর কি করা যাবে। আর এই দেখো আমাদের রিকসোনাকে দেখো। হ্যাঁ, ও যে কী মনে করে চুপ করে বসেছে আমি জানি না, মোটামুটি ও একদম বসতে চায় না কিন্তু। হ্যাঁ, এবারে দেখো কীরকম মিচকে মিচকে হাসছে আবার। হ্যাঁ, এবারে দেখো এখন কিন্তু চুপ করে বসে আছে। হ্যাঁ, নড়েনি একটু। হ্যাঁ, এমনিতে যা মানে চঞ্চল, মানে কিছু কোনো জায়গায় চুপচাপ একটুও বসে না। হ্যাঁ, তারপরে আর একা একা বসবে না বলে ওর মামাকে বসিয়েছে আর কি। আর এই যে একটু আশীর্বাদ করে দিচ্ছি যাতে খুব ভালো মানুষ হয়। আর মা ষষ্ঠী যেন খুব ভালো রাখে। হ্যাঁ, তো সেই জন্য আর কি। আর দেখেছো কালাকাঁদটা, মানে কালাকাঁদটার ভীষণ পছন্দ। হ্যাঁ, পছন্দের জিনিস। এবারে কত বড় কামড়টা দিল দেখলে। আর সে ভীষণই মানে কালাকাঁদ দেখলে মোটামুটি কারোর কাছে দেখলে সে মোটামুটি তার কাছ থেকে কেড়ে নেয়, এরকম ধরনের এত ভালোবাসে। হ্যাঁ, আর মিষ্টি খেতে এমনিতে পছন্দ করে না তা নয়, তবে দেওয়া হয় না তো খুব একটা মিষ্টি। ওই জন্য কী বলো তো, কোথাও কেউ খাচ্ছে দেখলেই মোটামুটি, বিশেষ করে কালাকাঁদ কাউকে খেতে দেখলে সেখানে গিয়ে মোটামুটি খেতে চায় আর কি। আর এই যে
আর এই দেখো, দেখেছো একদম মানে বড় যে রসগোল্লাটা সেইটাই ধরেছে। এত ফল ডাল আছে, সেগুলো কিন্তু একটাও নেবে না। হ্যাঁ, ফলটা না এখন আর খেতেও চাইছে না। আমটা তবু আগে খেত, এখন আবার আম দিলে মানে ফেলে দিচ্ছে। হ্যাঁ, আম দিলে ফেলে দিচ্ছে, সে কোনো মতেই আর খাবে না। আর দেখো, আর আমটা দিলে কী করছে, দুটো হাতে করে ওটাকে মোটামুটি গেলে গেলে নষ্ট করে, ওইটাই ওর মজা আর কি। আসলে বাচ্চাদের ব্যাপার তো, কখন কোনটা মানে পছন্দ করে সেটা বলাটা খুব মুশকিল। হ্যাঁ, প্রথম দিকে আমটা তার খুব পছন্দের ছিল, আমটা খেত। আর এই যে এই দেখো, দেখেছো কালাকাঁদ মোটামুটি ও মানে 3 ভাগ ওই খেয়ে নিয়েছে আর কি। হ্যাঁ, মানে এত পছন্দ তার। আর আমি মোটামুটি সেরকম কিছু বানাইনি। অন্যবারে জামাই ষষ্ঠীতে অনেক কিছু বানানো হয়। এবারে ওই ডালটা মেয়ে বানিয়েছে, আর হচ্ছে রুই মাছের কালিয়া। হ্যাঁ, ওই 3টে পিসি রান্না করেছি, কারণ কে খাবে সেটা নিয়েও তো ভাবনা করতে হয়। আর এদিকে মাটনটা করেছি, খুবই হালকা করে করেছি। আর এদিকে মাছের ডিমের বড়া, চাটনি, আর আলু ভাজা করেছি, আর এই লাউ পাতার বড়া। আর এদিকে আম আর দই আছে। আর কী বলো তো, যেহেতু জামাই ষষ্ঠীর দিন কিছু বানাবো না, সেটাও বা কেমন হয়। আর যখন জামাই আসে মানে আসতো সেই ষষ্ঠীগুলিতে, আমি মোটামুটি মুড়ি ঘন্ট থেকে শুরু করে তোমার পোলাও, কিংবা ফ্রাইড রাইস, তারপরে পায়েস, চিংড়ি মাছ, এইসব করা হয়েছে সববারই। হ্যাঁ, চিংড়ি মাছ, দই কাতলা, মানে সব রকমই থাকতো আর কি মেনুতে। তো আমার ওই অনেক রকম রান্না করাটা একটা বেশ একটা নেশার মতো আর কি। হ্যাঁ, মোটামুটি কাউকে খাওয়ানোর সুযোগ হলে আমি মোটামুটি অনেক রকম রান্না করে ফেলি। হ্যাঁ, তো যাই হোক, এবারে আর সেভাবে হলো না। আর এই যে বিকেলের দিকে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য লোক ডেকেছি। মানে কি বলো তো, আমরা এই 2-2.5 মাস মতো এসেছি, কিন্তু মানে এখানে পৌরসভার জল আসে তো, এবারে এখানে মাঝে মাঝেই ট্যাঙ্কিটা পরিষ্কার করাতে হয়। তো ভীষণই মানে ঘোলা ঘোলা জল আসছে। তো আমি মেয়েকে বললাম যে ফোন কর একটু, যাতে এসে করে দিয়ে যায়। তখন ওই যে বিকেলবেলায় এসছে, এসে এই যে পরিষ্কার করে দিচ্ছে, 2টো ট্যাঙ্কি পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ, আর আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ, আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। বাই।